কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাহাদুরি কোনো জায়গায় খাটে না। আর এমন এক পরিস্থিতির ভিতরে এখন আমাদের দর্শকরা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা সেলুনে একজন পাতি নেতার আগমন। আর পরক্ষণে তার বেহাল অবস্থা দেখলে আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সে যখন আসলেন, এসে দেখলেন আরেকজন বসা চুল কাটতে ব্যস্ত, আর তাকে উঠিয়ে দিয়ে তার চুলটা কাটার জন্য অন্যজনকে বলা হচ্ছে। দোকানের মালিকও থমকে গিয়েছেন, হঠাৎ করে সে কোথা থেকে আসলো, আর তার সাথে যে ব্যবহারটা করছেন সেই ব্যবহারটা আসলে আমাদের সমাজের বাস্তবতার চিত্র। আর এমন পাতি নেতা এখন আমাদের এলাকা কিংবা এলাকাতে দেখা যায়। আর তাদের বিপরীতে অত্যাচারীর বিচার কখনো কখনো প্রকাশ্য জনসমুখেই হয়, আর সেটার বাস্তব প্রমাণ মিলছে এখানে। যখন তার কাছে জানতে চাওয়া হয়েছে কেন এমনটা করা হয়েছে, তখন তার উত্তর তার অহংকার আর তার ক্ষমতা বেশি, আর এই ক্ষমতাই যেন একটা সময় তার কাল হয়ে যায়। পরক্ষণে সে যখন গেলেন, তার থেকেও বড় নেতা যে আশেপাশে আছে সেটার বাস্তব প্রমাণ দিয়েছেন। বিষয়টা লক্ষ্য করে দেখুন, আরেকজনকে উঠিয়ে যখন তার কাজ নিয়ে সে নিজে ব্যস্ত, ঠিক তেমন সময়ই ঘটে যায় বিপরীত ঘটনা। অন্যজন সব কিছু নিয়ে এসেও যখন তার কাছ থেকে ছাড় পেলেন না, তখন তার থেকে বড় নেতা এখানে বসা ছিল, আর সেটা সে খেয়াল করেনি। আর সেটাতেই মূলত বেঁধে যায় বিপত্তি, আর এই বিপত্তিতেই এখন রহস্যের শুরু। আপনার এলাকা কিংবা আশেপাশের এলাকাতে অনেক নেতাই রয়েছে যাদের আচার ব্যবহার দেখলে মনে হবে হয়তোবা উচ্চ প্রকৃতি কিংবা উচ্চ পরিবারের কেউ, কিন্তু পারিবারিক শিক্ষা আর বই খাতা কলমের শিক্ষাটা তাকে গ্রাস করে ফেলেছে। দুইটা যখন একসাথে হয় তখনই বিপত্তি বেঁধে যায়। অহংকার কিংবা অহংকারের পতন কোথায় হয় সেটার বাস্তব প্রমাণ মিলছে এখানে। আর পরক্ষণেই সে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে কয়েকজন তাকে ঘিরে ধরেছে, যেন পাতি নেতাগিরি আজকে ছুটে যাবে, আর সেটা ছুটিয়েও ফেলেছিলেন। আর পরক্ষণেই দোকানদারকে বের করে দেওয়া হয়েছে। তাকে ইচ্ছে মতো গণধোলাই দেওয়ার পর যখন জনসাধারণ তার দিকে তেড়ে আসছে, তখন তাকে বের করে দেওয়া হলো। তাই আমাদেরকে এখানে এই শিক্ষাটা নিতে হবে, কারণ যখন আপনি পাতি নেতাগিরি করবেন তখন নিজের অবস্থান ভেবে তারপর নেতাগিরি করতে যাবেন। বিপদ যদি আসে তাহলে সেই বিপদ আপনাকে গ্রাস করে ফেলবে। তাই আগে থেকে জেনে বুঝে তারপর কাজ করবেন। 100 বার ভাবার পর আপনার মন যেটা বলবে সেটা করবেন। অহংকার কখনো কখনো পতনের মূল হয়ে যায়, কিন্তু বিষয়টা হচ্ছে এতক্ষণ দোকানদার কিছু বলেনি কেন, সেটার জন্যও তাকে দেওয়া হলো গালালি। যখন আপনি কারোর সামনে নিজেকে